অনেক মানুষ ভাবে যে তাদের জীবনে কি করা উচিত এবং কিভাবে তার জন্য প্রস্তুত হওয়া উচিত। তারা দক্ষতা, সুযোগ এবং সাফল্যের দিকে মনোযোগ দেয়, কিন্তু যে চরিত্র তাদের গড়ে তুলতে হবে সেটি অনেক সময় উপেক্ষা করে। প্রস্তুতি শুধু ক্ষমতা অর্জনের ব্যাপার নয়, এটি আসলে আপনি কেমন মানুষ হয়ে উঠছেন তার উপর নির্ভর করে। 1 শমূয়েল 1:6-1:8 দালুদকে একজন দক্ষ সঙ্গীতজ্ঞ, সাহসী ব্যক্তি, যোদ্ধা, বিজ্ঞ বক্তা এবং শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু তার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই যে প্রভু তার সঙ্গে ছিলেন। দালুদ একদিনের মধ্যে এমন মানুষ হয়ে ওঠেননি। তিনি নিজেকে ক্রমাগত উন্নত করেছেন। তিনি বীণা বাজানোর এক বিশেষ প্রতিভা পেয়েছিলেন, তবে তিনি তাতে আরও পারদর্শী হতে পরিশ্রম করেছিলেন। যখন তিনি ভেড়া চড়াতেন তখন বন্য পশুদের বিরুদ্ধে লড়তে হতো, এবং এই ছোটখাটো লড়াইগুলো তার মধ্যে সাহস সৃষ্টি করেছিল। এই অভিজ্ঞতাগুলো তাকে শক্তিশালী যোদ্ধায় পরিণত করেছিল। তিনি শুধু ভালো বক্তা ছিলেন না, তিনি এমন এক নেতা হয়েছিলেন যিনি মানুষকে অনুপ্রাণিত ও পরিচালিত করতে পারতেন। এবং যখন বাইবেল বলে যে তিনি সুন্দর ছিলেন, তখন শুধু বাহ্যিক সৌন্দর্যের কথা বলা হয়নি। তার অভিজ্ঞতা, শৃঙ্খলা এবং ঈশ্বরের উপস্থিতি তার চরিত্রকে গঠন করেছিল এবং তাকে সকলের মাঝে আলাদা করেছিল। এই সব কিছু সম্ভব হলো কিভাবে? কারণ ঈশ্বর তার সঙ্গে ছিলেন। যখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন, তখন তিনি আমাদের প্রতিভাকে আরো উন্নত করেন, আমাদের ভয় দূর করেন এবং আমাদের বিজয়ী করে তোলেন। তিনি আমাদের কথা বলার ধরন, আচরণ ও জীবনযাত্রাকে পরিবর্তন করেন। তার উপস্থিতি আমাদের পুরো অস্তিত্বকেই রূপান্তরিত করে। আমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে চলতে পারি? যিশুর অন্যতম নাম ইম্মানুয়েল, যার অর্থ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। যখন আমরা আমাদের হৃদয় খুলে যিশুকে আমাদের জীবনে গ্রহণ করি, তখন আমরা ঈশ্বরের শক্তিশালী উপস্থিতির অভিজ্ঞতা লাভ করি। যখন যিশু আমাদের জীবনে আসেন, তখন সবকিছু পরিবর্তিত হয়। আমরা আমাদের শক্তিগুলো আবিষ্কার করি এবং উন্নত করি। আমরা ভয়ের মধ্যে নয়, সাহসের সঙ্গে জীবনযাপন করি। যদিও এই পৃথিবী অনেক সময় এক যুদ্ধক্ষেত্রের মতো মনে হয়, তবু আমরা পরাজিত নই, আমরা বিজয়ী। যদি আপনি আপনার জীবন যিশুর হাতে সমর্পণ করেন, আমি প্রার্থনা করি যে ঈশ্বর আপনাকে গঠন করবেন, পরিচালনা করবেন এবং আপনার জন্য নির্দিষ্ট মহান উদ্দেশ্য পূরণ করবেন।